কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কষ্ট ভিতরে নিয়ে আমি বসে আছি, এই কষ্ট ভিতরে যন্ত্রণা দিতেছে। আমি এত কষ্ট পাইছি যা জীবনে কোনোদিন পাই নাই। তবে মুহাম্মাদের প্রতিশোধ না নিয়ে আমি দানা পানি খাবো না। প্রতিজ্ঞা করেছি মুহাম্মাদের একটা প্রতিহাত করতে হবে। তাকে যে কোনো কৌশলে, যে কোনো ভাবে হোক, তাকে মক্কা মদিনা ছাড়া করা লাগবে। এই জমিনের মাটি থেকে তাকে চিরতরে বিদায় নিতে হবে। প্রতিজ্ঞা করলেন। এদিকে মুসলমান মাস্টার ইবলিসও আসলেন। ইবলিস এসে কয়, ও ওলীদ আর ও আবু জেহেল দুজন কি গল্প করো? কয় আমার ভাতিজা মুহাম্মদ এমন ভাবে শুরু করেছে কালেমার দাওয়াত দিয়ে, এমন ভাবে দাওয়াত দেয়া শুরু করেছে যে দাওয়াত শুনিয়া দলে দলে এলাকার মানুষগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এর একটা বিহিত করো, কিভাবে পারবা তারে ঠেকাও, যেমনে পারো তারে ঠেকাও, কারণ এই মানুষটার কারণে আমাদের ঘুম হারাম হয়ে গেছে। মাস্টার ইবলিস ডাক দিয়ে কয়, হুজুর এটা কোনো ব্যাপার না, আপনি একটা কাজ করেন, পাশের রাষ্ট্র মিশরে চলে যান। ওই মিশরের প্রধানমন্ত্রী, ওকে দাওয়াত দিবেন। ওনার নাম হলো হাবিব বিন মালিক। ওকে একটা দাওয়াত দিবেন, খুব খেয়াল করবেন বাবারা আমার। ওই হাবিব বিন মালিককে দাওয়াত দিবেন। উনি থাকবে প্রধান অতিথি আর আপনি থাকবেন বিশেষ অতিথি। দুইটা চেয়ার বানাবেন, দুইটা সুন্দর চেয়ার বানাবেন। একটা চেয়ার হবে সামনে, আর একটা চেয়ার হবে উপর। এই দুইটা চেয়ার বানায়া মুহাম্মদকেও দাওয়াত দিবেন, মুহাম্মদকেও প্রধান অতিথি হিসেবে দাওয়াত দিবেন, কিন্তু ওকে মাটির মধ্যে বসাইবেন। যখন জনগণের সামনে নবী, যিনি নবী বলে দাবি করে, আল্লাহর পয়গম্বর বলে দাবি করে, সাধারণ পাবলিকের মধ্যে যখন জায়গা হবে, দেখবে সমস্ত মানুষ মুহাম্মাদের দল ছেড়ে আপনার দলে চলে আসবে। জোরে জোরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানের তো শয়তানি বুদ্ধি। শয়তান কোনদিন ভালো বুদ্ধি দিতে পারে? শয়তানের বুদ্ধি কেমনে মুসলমানদের শেষ করা যায়, কেমনে ইসলামটাকে শেষ করা যায়, যে বুদ্ধি সেই কথা। দুইটা চেয়ার বানালেন, একটা হলো স্বর্ণের চেয়ার, একটা হলো আপনার উপর চেয়ার। দুইটা চেয়ার বানায়া হাবিব বিন মালিককে দাওয়াত দিয়েছে। তৎকালীন জামানায় মিশরের বাদশা ছিলেন, নাম হলো হাবিব বিন মালিক। নাম কি? খুব খেয়াল করবেন, নাম কি? যে ওয়াজে গেছে দরকার 10 ঘন্টা ওয়াজ করা। সুন্দর একটা বিষয় আপনাদের বোঝানোর জন্য, ইসলামটাকে পরিপূর্ণ কালেমার ব্যাখ্যা দিয়া, এইটাকে আল্লাহ যে এক অদ্বিতীয় নাই, তার প্রেরিত রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটার উপরে বিশ্লেষণ করে আলোচনা করলে আপনাদেরকে 4-5 ঘন্টা সময় দিতে হবে, তারপরে আলোচনা শেষ করতে পারি। তবে খুব খেয়াল করবেন, বেশি যদিও যেটুকু সময় আমি আলোচনাগুলো করি, হক কথাগুলো বলবো, খেয়াল করবেন। বাকিটা হেদায়েতের মালিক আল্লাহ। হেদায়েতের মালিক কোন পীর সাহেব নয়, হেদায়েতের মালিক কোন দয়াল নবী নিজেও না। যদি দয়াল নবী হেদায়েতের মালিক হতো, তাহলে আবু জেহেলের কপালে কালেমা ঝুলতো। জোরে বলেন ঠিক কি না? কথা ক্লিয়ার? বুঝেন হেদায়েতের মালিক কে? আমার দেশের মৌলবীরা হেদায়েতের মালিক হয়ে গেছে। আমার দেশের আমির সাহেব হেদায়েতের মালিক, ইমাম সাহেব হেদায়েতের মালিক, মৌলবী সাহেব হেদায়েতের মালিক, চেয়ারম্যান হেদায়েতের মালিক, আমাদের পার্লামেন্টের মেম্বার হেদায়েতের মালিক। নো! পৃথিবীর মধ্যে কাউকে হেদায়েতের দায়িত্ব আল্লাহ দেন নাই। হেদায়েতের দায়িত্ব রব্বে কারীমের হাতে। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে বলেন ঠিক কি না? ঈমান যেন নষ্ট না হয়, ঈমান যেন নষ্ট না হয়। পৃথিবীর মানুষ দাজ্জাল এক হাতে জান্নাত নিয়ে আসবে, এক হাতে জাহান্নাম নিয়ে আসবে। কথা বুঝেননি? কবে আমারে মানো আমি খোদা। আর এইগুলো মোর ভয়ে মানুষগুলো কালেমা পড়ে ফেলবে। সাবধান, খুব সাবধান। বর্তমান জামানা খুব কঠিন জামানা চলতেছে। জোরে বলেন ঠিক কি না? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এবার যে কথা বলতেছিলাম, দিলের কানটা লাগা শোনো। ঈমান চলে যায় না, ঈমান চলে গেলে সব চলে যাবে। ব্যক্তির জীবনে অমূল্য সম্পদের নাম হলো রূহ, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। রূহবিহীন যেমন বডির মূল্য নাই, ঈমানবিহীন কোন আমলের মূল্য নাই। ঈমান চলে গেলে সব শেষ। চোরে চুরি করতে আসলে কিছু থাকে, আর আগুন ধরলে সব শেষ। জোরে বলেন ঠিক কি না? তো ঈমান যদি চলে যায়, আপনার নামাজ রোজা সব শেষ।
রূহ যদি চলে যায় সুন্দর বডির কোনো মূল্য নেই, এই বডির কোনো দাম নাই। দেখতে শুনতে চেহারা অনেক বালা, হাত পা বালা, সব বালা, কিন্তু রূহটা নাই। কোন দি আমার কোনো দাম আছে? কথা কন না কেন, দাম আছে? ওই যে শুয়ে আছে ওই জায়গায় একজন দেখলাম, ওনা যদি রূহ থাকতো উনি জীবনও শুইতো না। কথা কন ঠিক কি না? উনি থাকতো আমাদের মতো এরকম জীবিত থাকতো, এরকম বইস্তা বসে থাকতো, কিন্তু সবচেয়ে মূল্যবান বস্তু হলো তার রূহটা। এটা চলে গেছে, চলে যাওয়ার কারণে এই বডির কোনো মূল্য নাই, বডিটা তাড়াতাড়ি দাফন করছে। তদ্রূপ ঈমান যদি চলে যায়, নামাজ রোজা হজ যাকাত কুরবানি সব শেষ, যেন ঈমান না যায়। চলে বলেন, জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হাবিব বিন মালিক আসলেন, উনি স্বর্ণের চেয়ারের মধ্যে বসলেন, আর আবু জাহেল রূপোর চেয়ারে বসলেন। রহমতের নবী ধীরে ধীরে গুটি গুটি পায়ে আসলেন, এসে দেখে হাজার মানুষ, হাজার জনতা বিশাল মজলিসের মধ্যে সমাবেশে বসে গেছেন। নবী আমার পিছনে যে জায়গা পাইছে, জায়গার মধ্যে বসার জন্য প্রস্তুতি নিয়েছে। আমার আল্লাহ কয়, জিবরিল তাড়াতাড়ি যা, আমার হাবিব যেন এই মাটির মধ্যে না বসে রে। আজকে যদি আমার হাবিব মাটির মধ্যে বয়া যায়, আমার ইজ্জতের কসম লাগে রে, তাড়াতাড়ি যা। কারণ এই দুনিয়ার মধ্যে আমি স্বর্ণ বানাইলাম আমার হাবিবের খাতিরে, আমি রূপা বানাইলাম আমার হাবিবের খাতিরে, আমি আসমান জমিন যা কিছু করলাম আমার হাবিবের খাতিরে। আজকে আমার হাবিব মাটিতে বসবে, আমার নবী মাটির মধ্যে বসবে, আর আবু জাহেল স্বর্ণের চেয়ার, রূপার চেয়ারের মধ্যে বইব, হাবিব বিন মালিক চেয়ারের মধ্যে বইব। আমি আল্লাহ মানছি না, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, আমার হাবিব যেন মাটির মধ্যে না বসে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা। জিবরিল আমিন একা, হুজুর আল্লাহ পাক আপনাকে হুকুম দিয়েছে, খবরদার আপনি মাটির ভিতর বসেন না, তারা। আর নবীজিকে দেখে আবু জাহেল বলতেছে, উপস্থিত জনগণ দেখেন, তিনি যদি নবী হবে তাহলে কথার প্রতিশ্রুতি ভঙ্গ করছে। কারণ উনি নিজেই বলছে তিনটা চরিত্র যার ভিতর থাকবে সে নাকি মুসলমান বলে দাবি করতে পারবে না। তো উনি মুসলমানদের লিডার, উনি নিজে বলছে যে ব্যক্তি কথা বলে, মিথ্যা বলে, আমানতের খেয়ানত করে, প্রতিশ্রুতি ভঙ্গ করে, উনাকে আমি দাওয়াত দিলাম 10টায় অনুষ্ঠানে আসবেন, উনি দাওয়াতটা কবুল করছে। অথচ দেখেন এখন উনি আসেন নাই। 2 নাম্বার, উনাকে আসতে বলছে, উনি আসেন নাই। 3 নাম্বার, উনি মিথ্যা বলছেন লাবানে। তিনটাই মুহাম্মাদের মধ্যে 3টা গুণ আছে। বলেন দি সে কি মুসলিমের নেতা হতে পারে? উপস্থিতরা কয় না তো। এদিকে নবীজি পিছনে এসে দাঁড়ায় আছে, নবীজিকে দেখে ঠাট্টা মস্করা শুরু করছে আবু জাহেল। আমার রাসূল দাঁড়িয়ে আছে, আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল তাড়াতাড়ি যা, কারণ আমার হাবিবে কষ্ট পায়, আমার ইজ্জতের কসম, আমি আল্লাহর কসম, যা হাবিব বিন মালিককে চেয়ার থেকে উঠা। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে। হাবিব বিন মালিকের কাছে জিবরিল আমিন আসলেন, দাঁড়ায় আছে। জিবরিল আল্লাহ কেমনে উঠাইবো? ও তো ওঠে না, কেমনে উঠাইবো? কয় ডান কান ধরে টান মারবি, কান ধরে টান মার। হাবিব বিন মালিকের ডান কান ধরে যখন টান মারছে, হাবিব বিন মালিক, এই কে রে? কে? আবু জাহেল পাগলামি শুরু করলেন, তুমি প্রধান অতিথি, তুমি এরকম ফালাফালি করলে মানুষ তোমার পাগল করবে, বাদর করবে, রাখো। আরে তোর কান ছিঁড়ে কান, তাহলে মুহাম্মদকে জাদু খাটাইলো, কান দেখে রক্ত পড়ে। মজা মুসলমান জিবরিল আমিন আল্লাহ ওঠে না, কয় ডান কান বাম কান ধর, বাম কান ধরে টান। আরে কি রে? জিবরিল তো কেউ দেখতেছে না, নবী দূর থেকে খেলে হাসতেছে। খেলা জিবরিল দেখতে, জিবরিল কি করে? রাসূল ওই পাশে সামনে দাঁড়ায় দাঁড়ায় হাসতেছে। এদিক আবু জাহেল চিন্তা করে, হলো কি, কি জাদু শুরু হলো? হাবিব বিন মালিক খালি ফালাফালি শুরু করছে, কান ধরে, কান ছিঁড়ে রক্ত বেরিয়েছে, ওঠে না। আমার আল্লাহ কয় উঠছেনি? কয় না। কয় 2 কান ধরে টান মার। যখন 2টি কান ধরে টান মারছে, যখন 2টা কান ধরছে, হাবিব বিন মালিক লাফ দিয়ে যায় মাটির মধ্যে বয়া পড়ছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হাবিব বিন মালিক সামনে গিয়ে বসে পড়ছে। আমার নবীজিকে জিবরিল কয়, এই জিবরিল তাড়াতাড়ি আমার হাবিবের হাত ধরে নিয়ে বসায় দে। রাসূলকে নিয়ে চেয়ারের মধ্যে বসায় দে। সুবহানাল্লাহ বলেন না।
লোকজন তাকায় দেখে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কই থেকে আসলো প্রধান চেয়ার। আরে নবীর সামনের চেয়ারের মধ্যে বসে গেছে। রাসূলুল্লাহর পাশে আবু জেহেল বসে আছে। মানায় না, কারণ আমাদের সমাজ এখন সব যা শুরু করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মনে হচ্ছে সব একই ভাই ভাই। হ্যাঁ মুসলমান, অমুসলিম কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিছে আসসালামু আলাইকা, হে রাসূল আপনার মৃত্যু হোক। নবীজিকে সালাম দিচ্ছে যায়, রাসূল বসে আছে কামরার মধ্যে, সালাম দিচ্ছে আসসালামু আলাইকা, রাসূল বলছে আলাইকা। ভিতর থেকে আম্মাজান বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি অমুসলিম কেমনে সালাম দিছেন, শুনছেন কি বলছেন? নবী কই আয়েশা রে তুমি কি শুনছো আমি কি বলছি? বলে কি বলছেন? যখন আপনাকে বলছে তোমার মৃত্যু হোক, আসসালামু আলাইকা তোমার মৃত্যু হোক, নবীজির সালামের মধ্যে এখন আপনাকে সালাম দিলে মনে করবেন অমুসলিম মনে আপনার দুলোভাই হয়, অমুসলিম মনে আপনার বন্ধু হয়। আজকে আমরা গলায় গলায় মালা দিতেছি, আবার সিয়ারের বাগাবাগি করতেছি, এসব ভণ্ডামি চলবে না, কারণ অমুসলিম কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? তারা চিরশত্রু, ওরা চিরশত্রু। নবীজি আয়েশা রে শুনছো কি উত্তর দিছি? কয় কি? আমি তো বলে দিছি আলাইকা, তুই যা কইছিস ওদিকে যা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। আম্মাজান আয়েশা কাঁদে, হুজুর আপনাকে 20 কাফের ওই অমুসলিমেরা 20 পর্যন্ত পান করাইছে, 20 পান করাইছে আমার হুজুরকে। কত ষড়যন্ত্র করেছে। অপরাধ কি? শুধু কালেমা পড়া। অপরাধ কি? কোরআনকে ভালোবাসা। অপরাধ কি? তার উম্মতকে ভালোবাসা। এটাই তো তার অপরাধ। অপরাধ ছিল না কারণ বাড়ি ঘর লিখে নেন নাই। নবী কি আমার নবীজিকে যখন ইসলামের জন্য বিজয়ের জন্য রাসূল সাহাবীরা দিয়ে যখন সাহায্য সহযোগিতা করা শুরু করলো, কিছু বেঈমানরা নবীকে বলল হারেস। হারেস শব্দের অর্থ হলো লোভী। আমার নবীর ভিতরে কোনো লোভ ছিল? এই জোরে বলেন, কোনো লোভ ছিল? কোনো বাড়ির লোভ ছিল? গাড়ির লোভ ছিল? কিছু লোভ ছিল না। কিন্তু আমার নবীজি মাটি কাটছে, মাটি টানছে। আমার নবীজি আবার বকরি চড়াইছে। আমার নবীজি দুনিয়ার মধ্যে মাটি টানছে, মাটি কাটছে। আবার নবীজি 70 তালি কাপড় গায়ে দিছে। আবার নবীজি একটা কাপড় গায়ে দিছে, যারা কয় আমার নবী তালিযুক্ত গায়ে দিছে, আর আরে বুকারা শোন, আমার নবী যে কাপড়টা গায়ে দিছে তৎকালীন জামানায় 42,000 দিরহাম দাম ছিল, যা পৃথিবীর ইতিহাসে কোনো রাজা বাদশা পড়তে পারে না। সুবহানাল্লাহ বলেন। কার লগে কার তুলনা করো? নবী মাটি কাটছে, যদি কোনো ধনী কোনো গরিব মানুষ, আজকে এখানে কর্মজীবী মানুষ আছেন যারা, যাতে কেউ কষ্ট না পায়, যাতে কেউ বলতে পারে না আজকে যারা মাঠে কাজ করতেছেন, ভ্যান চালাচ্ছেন, রিকশা চালাচ্ছেন, আপনার নবীর খাসলাতটা আপনার ভিতরে আছে, আপনি যাতে বলতে না পারেন যে আমি আমার এই কষ্ট দিল। আবার যিনি রাজত্বই পালন, যারা এমপি মন্ত্রী, তারা যেন গুমরি করে না, কেউ অহংকার না করে, তিনি আমার নবী বাদশারও বাদশা ছিলেন। জোরে বলেন ঠিক কিনা? কোন ব্যক্তি সিরাক যুক্ত কাপড় যদি গায়ে দেয়, সেজন্য দুঃখ প্রকাশ না করে, কারণ আমার নবী তালি যুক্ত কাপড় গায়ে দিয়েছে। নবীজি বলছে আমার উম্মতিরা রে, আমিও নবী তালি যুক্ত গায়ে দিলাম যাতে তোরা কষ্ট না পাস। আবার দামি পোশাক গায়ে দিয়েছে, কেউ যেন দামি কাপড় পরে যেন অহংকার না করে। আমার নবীজি বিয়ে করলেন, বয়াত যখন নোয়ারে, এই আলোচনা কোথায় দেব ভাই, শেষ করা যায় নাকি সব আলোচনা করে? এই সমস্ত গুণগান কে কি শেষ করা যায়? আমার বাজানরা, আমার রাসূল কি করছে দেখছেন? আমার নবীজি প্রথম বিয়ে করলেন, বয়াত যখন নবীজির বয়াত যখন 25, আম্মাজান খাদিজার বয়স তখন 40, নবীজি বিয়ে করলেন। আবার নবীর বয়স যখন 53, বিয়ে করলেন বিয়ে করলেন আম্মাজান আয়েশা সিদ্দিকারে, তখন আয়েশার বয়স মাত্র 6 অথবা 7 বা 9 বছরের বাসর। এ মুসলমান, এটার প্রমাণ দিয়ে গেলেন নবীজি, তোমার স্বামী যদি বুড়া হয় খবরদার তাকে কখনো বুড়া বলবি না, তাকে সম্মান করবা। তোমার স্বামী যদি ছোট হয় বয়সে, তবু তাকে সম্মান করবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজির সবগুলো রেখে গেছেন। নবী বলে হায়াতি খায়রুল লাকুম, নবীর হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ, কারণ আমি আপনি দিক নির্দেশনা দেওয়ার জন্য নবী আসছে। সুতরাং শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, নবীর গুণে গুণান্বিত হলে আপনার জীবনটা একদম সুন্দর হয়ে যাবে, আর শয়তানের গুণে গুণান্বিত হলে আপনার জীবনটা জাহান্নামী হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা কি নবীর গুণে গুণান্বিত হতে চাই কি চাই না? রাসূল চাইবেন আর সপ্তাহে 7 দিন শেভ করবেন, আর কোন নবীর ভালোবাসা, আল্লাহর রাস্তায় রাসূলের দায়ী সুন্নাত দাঁড়ি রাখা, এটার ভিতর হাত দিবেন, সুন্নাত গুলো রাখবেন, নবীজির ভালো 5 ওয়াক্ত আল্লাহর হুকুম পালন করবেন, নবীর সুন্নাত তরিকায় চলবেন, শান্তি পাবেন। জোরে বলেন না মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার কথাগুলো বলতে গেলে অনেক কথা চলে আসে, আর এগুলো বিস্তারিত যদি বলতে যাই সময় লাগবে, এত সময় আমি আপনাদেরকে দিতে পারবো না। যেটা বলতেছি শুনে নেন। এবার আমার আল্লাহ ডাক দেয়, ও জিবরিল তাড়াতাড়ি যাও,
আমার হাবিবের পাশে, আমার হাবিবের পাশে, আমার দোস্তর পাশে, রাহমাতুল লিল আলামিনের পাশে ওই শয়তানটারে মানায় না, কারণ আবু জেল বসে আছে বাম পাশে, আমি মানাই না। আমার জিবরিল আমিন ডাক দে আল্লাহ, কোন নিয়ম? একই নিয়ম, একই নিয়মে ধরো, কান ধরো। আর যখন আবু জেলের কানের মধ্যে হাত দিয়েছে, হাবিব বিন মালিক কি হলো দোস্ত, একটু আগে আমারে ধমক দিলে, এখন তুমি চিল্লাও কেন? কানে হাত দিয়েছে, কান দিয়ে রক্ত রক্ত দরদর করে। কি বসে? ডান পাশে বসে আছে মুহাম্মদ। আবু জেলের তো মাথা খারাপ, সারে বসাবো না নিচেই বসাবো, সে বসে চেয়ারে, সামনের চেয়ারে। কি একটা বিপদ! রাগেতে ফুলতেছে, কোথাও পারছে না, সহ্য করতে পারছে না। বাম কান ধরে ওঠে না। আবু জেল দুই কান ধরে টান মারছে। আবু জেল চেয়ার ছাড়ে না, চেয়ার ধরে উঠে দাঁড়াইছে। চেয়ার ছাড়ে না, কারণ হাবিব বিন মালিক চেয়ার ছাড়ছে, চেয়ার চলে গেছে, দখলে চলে গেছে। এইটা যদি আমি ছেড়ে দিই, দখলে চলে যাবে, সারা যাবে। আমার আল্লাহ জিবরিল মার লাথি একটা পাছাই দিলে, মারছে লাথি নিচে দিলে, এক লাথি দিয়ে যায় ছুটে পড়ছে জনগণের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। জিবরিলের লাথি কি আরে আস্তে আস্তে পড়ছে, আর মাছ ঘাড়ে যে পড়ছে। কাম সারছে। সব লোকজন, খালি সব উপস্থিত যত লোকজন ছিল, সবাই হাসাহাসি শুরু করছে। কাম সারছে। মুহাম্মদ আজকে উচিত শিক্ষা দিয়ে দিয়েছে। কথা বুঝেন? উচিত শিক্ষা দিয়েছে। এখন চেয়ারটা ফাঁকা। আমার আল্লাহ কয়, ও জিবরিল দেরি করো না, তাড়াতাড়ি সূরত বদলাও। তুমি দাহিয়াতুল কলবে সূরত ধরো, কারণ রাসূলের কাছে তুমি যে সূরতটা ধরে যেতে, সাহাবীর সূরত, ওই সূরতটা ধইরা বইয়া পড়ো। সুবহানাল্লাহ বলেন না? জিবরিল আমিন দাহিয়াতুল কলবে সূরত ধইরা বাম পাশে চেয়ারের মধ্যে বসে গেছে। নবীজিকে আমার আল্লাহ ঘোষণা দিলেন, জিবরিল বলে দাও তাড়াতাড়ি কানে কানে, আমার নবী যেন দেরি না করে, আমার নবী যেন উপস্থিত জনগণকে আমার দ্বীনের দাওয়াত দিয়ে দেয়, ইসলামের দাওয়াতটা দিয়ে দেয় ভালো করে। আমি আল্লাহর কথাটা, এই রিসালাত নবুয়তের কথা ওনার এগুলো যেন বর্ণনা করে। ওইটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দাঁড়ায় বলে, উপস্থিত ভাইরা, সব আবু জেলও সামনে মাটির মধ্যে, আর হাবিব বিন মালিক যিনি মিশরের প্রেসিডেন্ট বাদশা, উনিও সামনে। আমার নবী ডাক দিয়ে বলেন, উপস্থিত যত জনগণ আছেন শুনেন, আমি আপনাদের একটা মেসেজ দেওয়ার জন্য আসছি। আমি আল্লাহর পয়গম্বর, সত্য নবী, আল্লাহর প্রেরিত রাসূল। আমি আপনাদের কাছে বলে যাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মেসেজটা হলো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কে কে মানেন? সব লোকজন কয় মানে, সবই মানি। আর আমি যে তার পয়গম্বর, আমি আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা, আপনারা কে কে মানেন? সবাই কয় মানি। সবাই তাহলে আমার সঙ্গে পড়ে নেন। উপস্থিত যত জনগণ ছিলেন সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং ইসলাম সাথে কত শান্তি, নবীকে বলছে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র, যা আমার রাসূলকে দিয়েছে আল্লাহ, পৃথিবীর মধ্যে আপনাকে সেটা দেয় নাই। সেই রাসূলের গুণাগুণ, সেই রাসূলের ভালোবাসা, যার অন্তরে যতটুকু তার ঈমান বলতে ততটুকু। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। সুতরাং সেই নবীর ভালোবাসা যারা অর্জন করেছেন, সে কেমনে নামাজ ছেড়ে দেয়? সেই নবীর ভালোবাসা যে ব্যক্তি অর্জন করেছে, সে ব্যক্তি কেমনে রোজা ছেড়ে দেয়? সেই নবীর ভালোবাসা যে অর্জন করেছে, কেমনে সে সুদ খায়, ঘুষ খায়, জিনা ব্যভিচার করে, অন্যায় করে? আমার বুঝি আসে না। এই রাসূল বললেন যে কোন তোমরা কি জান্নাতে যেতে চাও? নবী বললেন তোমরা কি জান্নাতে যেতে চাও? সাহাবীরা বলে কে বা না চায়? আপনারা হাত উঠাইছিলেন। নবীজি বললেন আজ থেকে 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো যে ব্যক্তি আদায় করতে পারবে, আমি নবী ওয়াদা করলাম তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। খুব খেয়াল, রাসূলুল্লাহ বলছেন আপনারা কি আমার সাথে জান্নাতে যেতে চান? সাহাবীরা বলছে কে বা না চায়? নবীজি বলেন তাহলে তোমরা শোনো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, সালাত, নামাজটা সময় মতো, ওক্ত মতো, জামাতে বা একাকার
যেভাবে হোক, হয়তো আপনি জামাত পান নাই, তবে সময় হয়ে গেছে, নামাজটা আপনি আদায় করবেন। 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি সময় মতো ওক্ত মতো আদায় করতে পারবে, রাসূলের পাক তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। এখন নবীর সঙ্গে কি জান্নাতে যেতে চান আপনারা? জোরে বলেন, চান কি চান না? তাহলে আজকে মাগরিবের নামাজ কে কে পড়ছেন দেখি দিই। হায় হায়, এত বেলদরি ওয়াজ করে ইউটিউব পেলাম। ফজরের নামাজ কে কে পড়ছেন? ফজর, হায় দুঃখ, ইমাম সাহেবরা আছেন না? এই কি অবস্থা? মাগরিব ঈশার নামাজ পড়ছেন কি? আমি খুশি হয়েছি, সত্য আপনার হাত উঠাচ্ছেন, এর জন্য আনন্দ লাগছে। আপনাদের ইমান আর যারা উঠান না, এদেরকে বেশি ধন্যবাদ জানাই যে তারা সত্য আছে প্রকাশ, মিথ্যা বলে সমস্ত পাপের মা হলো মিথ্যা। একেতে পড়ি নাই, আবার মিথ্যা কথা কইলে হাত উঠায়, আরো গুনাহগার। জোরে বলেন ঠিক কি না? এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, লজ্জা দিতে চাই না। তাহলে আমি ওয়াজ শোনা হলো নফল বন্দেগী, আর ঈশার নামাজ ছিল ফরজ। ফরজ ফরজ করা কবিরা গুনাহ। আপনি যে এই যে আল্লাহর সঙ্গে নাফরমানি করলেন, ওয়াজ না শুনলে কোনো গুনাহ হবে না। আপনি ওয়াজ শুনেন নাই, খোদার কসম একটু গুনাহ হবে। যদি থাকেন সওয়াব হবে, বসে আলোচনা শুনলে সওয়াব হবে, না শুনলে কোনো গুনাহ হবে না। কোনো মৌলবি ফতোয়া দিতে পারবে না যে ওয়াজ না শুনলে গুনাহ হবে। কিন্তু নামাজ ছেড়ে দেওয়া, ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কবিরা গুনাহ। হে মুসলমান, নামাজ ইচ্ছাকৃত যারা ছেড়ে দিলেন, আপনারা কত বড় ভুল করছেন জানেন? যদি সময় পান, দয়া করে মসজিদ পাশে থাকলে দৌড়ায়া যাবেন, যায় নামাজটা শেষ করে এসে বসবেন, কারণ ফরজ নামাজ তরক করবেন না। নামাজ রাসূলের সাহাবী আব্দুল্লাহ আনসারী নাম কি? জোরে বলেন। আব্দুল্লাহ আনসারী তৎকালীন জামানায় সবচাইতে গরীব, প্রতিনিয়ত নামাজ আদায় করে নবীজির পিছে, নামাজ পড়িয়া এবার দৌড়ে গেলেন বাড়ি। বিবি ডাক দিয়ে কয়, স্বামীরে রাসূলুল্লাহ কি ওয়াজ করছে? কয়, রাসূলুল্লাহ ওয়াজ করছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারবে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিবে। বিবি ডাক দিয়ে কয়, স্বামীরে আপনার কাছে আমার দাবি, আপনি নামাজ আদায় করে আল্লাহর নবীর সাথে জান্নাতে যাবেন রে স্বামী। আপনার কাছে একটা দাবি করব, আপনি আমারে দয়া করে আমারে সঙ্গে নিয়ে যাবেন, রাসূলের সঙ্গে জান্নাতে যেতে চায়। আপনি আমারে 5 ওয়াক্ত নামাজটা পড়ার সুযোগ দিয়ে দিবেন। আজকে মাইকের আওয়াজ যত দূর যায়, আমার মা বোনেরা শুনে নাও, আমার মারা, এরা মুসলমান রাসূলের পাশে নামাজ পড়ে গো। প্রতিদিন 5 ওয়াক্ত সালাতে আব্দুল্লাহ আনসারী চলে যায়, নামাজ শেষ করে বাড়িতে দৌড়ে আসে। আমার নবী বলে, ও আমার সাহাবীরা রে, আমার আনসারী, আমার আব্দুল্লাহ আনসারীর খবর নাও। সেখানে দৌড়ে বাড়ি চলে যায়। বলে, হুজুর নিজেই, নবীজি নিজেই গেলেন আনসারীর বাড়িতে, সালাম দিলেন বাড়িতে, যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। একবার নয়, দুবার নয়, নবীজি 3 বার সালাম দিলেন। একবার সালামের জবাব পাইলেন না। যখন সালামের জবাব না পাইয়া রাসূল কি করলেন? আমার নবীজি মনে কষ্ট পায় ফিরে চলে আসলেন। পিছন থেকে আনসারী সালামের জবাব দেয়, আসসালামু আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী ডাকতে বলে, আনসারীরা তুমি আযান শুনেছো, তুমি নামাজ, তোমাকে আমি সালাম দিয়েছিলাম, সালামের উত্তর তুমি দিলা, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি সালাম পেয়েছিলে, উত্তর দিয়েছো। সালাম তুমি কানে শুনেছিলে। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার সালাম উত্তর দিতে পারি নাই। আপনার সালাম আমি 3 বারই কানে শুনেছিলাম, কিন্তু 3 বারের একবারও আমি উত্তর দিতে পারি নাই। নবীজি বললেন, কেন দিলা না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন সালামের জবাব দিই নাই? যদি আপনি দয়া করে আমার সাথে আমার বাড়িতে যাইতেন, তাহলে আমি বলতে পারতাম আমি কেন সালামের জবাব দিই নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আনসারী চলো যাই, চলো যাই।
আনসারী এবার রাসূলুল্লাহ চলে গেলেন, যখন ঘরের মধ্যে ঢুকে গেলেন, আনসারী যখন দরজা খুলে দিছে, দেখে রে ঘরের মধ্যে বিশাল একটা গর্ত খোঁড়া। নবীজি ডাকতে বলে, আনসারী রে, তোমার ঘরের মধ্যে এত বড় গর্ত খোঁড়া কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমারে সালাম দিয়েছিলেন আমি উত্তর দিতে পারি নাই নবী গো, কারণ আমি এই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম, গায়ের মধ্যে কোনো পোশাক ছিল না, আব্দুল্লাহর গায়ের মধ্যে কোনো পোশাক ছিল না। নবীজি বলে, আনসারী তুমি কি বলতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন তখন আমার বিবি নামাজগত অবস্থায় ছিল, আর এই জন্য আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই। নবী বলে, কি বলো? বলে, হুজুর, আমাদের স্বামী স্ত্রী মিলে এক টুকরা কাপড়, মাত্র একখানা কাপড়, যখন আযান পড়ে যায় মসজিদে, এক দড়ি আমি মসজিদে চলে যাই, আমার বিবি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বসে থাকে, আবার আমি সালাম দিয়ে শেষ করে নামাজ শেষ করে বাড়িতে দৌড়ে আসিয়া গর্তের মধ্যে প্রবেশ করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সঙ্গে সঙ্গে কাপড়টা খুলে দিই। ওই কাপড়টা খুলে আমি যখন ওই গর্তের মধ্যে বসে থাকি, আমার বিবি নামাজে দাঁড়ায় যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে আমি উলঙ্গ থাকার কারণে আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই। আমার নবী চোখের পানি ছেড়ে ডাকতে বলে, আনসারী, আনসারী রে, আমি নবী কথা দিলাম রে, আমি নবী কথা দিলাম, এক কাপড়ে স্বামী স্ত্রী দুজন নামাজ আদায় করেছো, আমি নবী কথা দিলাম রে আনসারী, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি নবী তোদের দুজনকে আমি হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, গভীর মনোযোগ। সুতরাং এই নবীজি, এই নবীজির ভালোবাসা, এই নবীজির প্রেম, এই নবীজির মহব্বত, আপনি বলেন যে আপনাদের গ্রামে সিলেট জেলায় এমন কোন গরিব মানুষ আছে যার এক টুকরা কাপড় আছে? কথা বলেন না কেন? যে পাগল তার দুই চারটা টুকরা, যে ভিক্ষা করে খায় তার 5-6 টুকরা কাপড় আছে। এরপরে যদি নামাজ না পড়ে, এই হিসাবটা আপনি কেমনে দিবেন? আজকে যারা নামাজ পড়লেন না তাদের কি একটা কাপড় আছে? এই কথা বলেন না কেন? একটা কাপড়, দুই চারটা আছে। তাহলে আপনি কেমনে জবাব দিবেন? যদি সাহাবীরা যদি এক কাপড়ে নামাজ পড়তে পারে স্বামী স্ত্রী মিলা, আপনারা কেন পারবেন না? আমার বুঝি আসে না রাসূলের সাহাবীরা নামাজের প্রতি কত যত্নবান ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন নামাজের কত যত্ন হতেন। আর এখন তো নামাজে যা দাঁড়ায়, নামাজ এখন ওই লা কখন ইল্লা ব্যতীত হুজুর মানে হাজির নাজির কল মানে আপনার সালাত মানে নামাজ, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। হে মুসলমান, লা কখনো ইল্লা ব্যতীত হুজুর মানে হাজির নাজির কল মানে আত্মা, সালাত মানে নামাজ। এখন নামাজের ভিতরে আল্লাহু আকবার, গরু বাইরে আছে, বাজার করতে হবে, মার্কেট করতে হবে, ছেলে বাজারে গেছে, মেয়ে কনে গেল, এই দুনিয়ার জল্পনা নামাজের ভিতরে ঢুকে গেছে। এই নামাজ পড়ে খালি কপালে দাগ পড়তেছে, সুদ ছাড়তেছে না, ঘুষ ছাড়তেছে না। এই নামাজে কোনো জিনা ব্যভিচার বন্ধ হচ্ছে না, কারণ এই নামাজ পড়ে মিথ্যাও বলে, এই নামাজ পড়ে চুরি করে, এই নামাজ পড়ে গীবাত করে, এই নামাজ পড়ে মিথ্যা সাক্ষী দেয়, এই মিথ্যা মামলা দেয়, এই নামাজ পড়ার পরে হাতাল ঠেলে, এই নামাজ পড়ে গরু চুরি করে, এই নামাজ পড়ে পেঁয়াজ চুরি করে, এই নামাজ পড়ে রসুন চুরি করে, এই নামাজ পড়ে সুপারি চুরি করে। নামাজ পড়ে যাচ্ছে, টুপি মাথায় আছে, পরিবর্তন হচ্ছে না। জোরে বলেন ঠিক কিনা? দাগ কপালে পড়ে গেছে, বড় দাগ, হাঁটুতে দাগ পড়ছে, কপালে দাগ পড়ছে, কিন্তু পরিবর্তন হচ্ছে না। আপনার নামাজ কবুল হয়েছে আপনি নিজেই বলতে পারেন, আপনি নিজেই বলতে পারেন আপনার নামাজ কবুল। যখনই আপনার চলা চলতি উঠা বসা সব পরিবর্তন হয়ে যাবে, আপনার কথাবার্তা সব পরিবর্তন হয়ে যাবে। এখনো বুড়া হয়ে গেছে, বুড়ো বয়সে নাতিরে বিয়ে করতে চায়, তার মানে নফস এখনো খারাপ। জোরে কোন ঠিক কিনা? নাতনিরে কয় এটা আমার ছোট বউ, তার মানে বুঝতে বাকি না এখন ওর ভিতরে রস আছে, তার মানে কত বোধ।
এই বদগুলো এখনো তার চরিত্র কন্ট্রোল করতে পারে নাই, নফস আম্মারা কন্ট্রোল করতে পারে নাই, ওর নামাজ পড়ে হবে। এইজন্য নামাজ, যে নামাজ আপনার হয়ে যাচ্ছে আপনি বুঝতে পারবেন একাই আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। যে গাছে ফল ধরে গাছ নিয়ে যায়, ঠিক কি না? নামাজ আল্লাহর দরবারে কবুল। অধিকাংশ মানুষের নামাজ ছুঁড়ে মারবে, এই টুপলা বেঁধে মুখের পর ছুঁড়ে মারবে, রুকু দিতে পারবে না, সিজদা দিতে পারবে না। তারা কি করবে? আল্লাহ কবে তুমি নামাজ করে, নামাজ তো পড়ছি 80 বছর ধরে খালি সিজদা করছি, আজকে রুকু দাও পারবে না, সিজদা দাও পারবে না, তাকবীর বান্দা পারবে না। কারণ কত দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় চোর হলো নামাজি চোর। পৃথিবীর সবচেয়ে বড় চোর নামাজি চোর। এখন জুম্মার নামাজ পড়েই ইমাম সাহেব বসে সালাম ফিরানোর আগে যাও দুই রাকাত ইমামের পিছে পড়ে, ওর নামাজের ভিতরে খালি কোন বন্ধু বান্ধবের চিন্তা, এত চিন্তা ছিল সালাম ফিরেই তো। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের দিকে কেমন জানি না, তবে আমাদের দিকে অবস্থা খুব খারাপ। নামাজ জুম্মার দিনে যাও যায়, বাইরে থেকে খুতবা তো শোনেই না, ইমাম সাহেবের সূরা কিরাত তো শোনেই না, বক্তৃতা তো শোনেই না। খুতবা দেওয়ার যে সময় আল্লাহ দাঁড়ায় কাতা সোজা করে, ওই সময় দৌড়ে যায়, সিজদা মারে দিয়ে পিছনে। কিন্তু এদের কি পিছনে শুধু নামাজের সঙ্গে সম্পর্ক নাই। মুনাফিক সিনার উপায় হলো, আবার যাও দুই একজন দাঁড়ায়, মুনাফিক সিনার উপায় হলো যখন নামাজ দাঁড়াবে অলসতা করবে, যখন জিকির করবে গাফিলতি করবে, অলসতা এক পায়ে দাঁড়াবে, খারাবে, এরপরে গলা খাজবে, হাত খাজবে, মশা মারবে, এই তার ভাবনা, এই রকম চিন্তা থাকবে। এই জন্য একটা গান গাইছে, যদিও আমার ওই শেখ সাদি আব্দুল্লাহর বাপ, গানটা আমার বারবার মনে পড়ে যায়। নামাজ হইল না রে তো, নামাজের লইলি না খবর, ও তুই পড়লি নামাজ ধরলি নামাজ সারা জীবন ভোর, তুই পড়লি নামাজ ধরলি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, ও তুই পড়লি নামাজ ধরলি নামাজ সারা জীবন ভোর, তুই পড়লি নামাজ ধরলি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। মসজিদে আজান পড়িলে সবার আগে যাও, নামাজ শেষে বাইর হইয়া সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, ও তুই পড়লি নামাজ ধরলি নামাজ সারা জীবন ভোর, তুই পড়লি নামাজ ধরলি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। মুসলমান নামাজের ভিতর তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে। মশায় কামড় দিলে নামাজ ছুটে দাও। তো সাহাবীরা নামাজ দাঁড়াইছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাওয়ার পর একবার যুদ্ধের ময়দানে যে সাহাবীদের বললেন আমি তোমরা পাহারা দাও, দুইজনকে বললেন তুমি এই 12টা পর্যন্ত পাহারা দিবা, 12টার পর থেকে আরেক সাহাবী পাহারা দিবে। রাসূল ভিতরে একটু বিশ্রামে আছেন, এক সাহাবী চিন্তা করে সময় শুধু রাত কাটাই দিব, নামাজে কাটাবো। নামাজ দাঁড়াইছে, শত্রু পক্ষ এসে তীর লাগাই দিয়েছে, তীর লাগালে উরতের ভিতর দিয়ে পার হয়ে গেছে, এ পার হয়ে গেছে। এরপর আরেকটা তীর যখন মারছে বুক বরাবর, চিন্তা করছে হারে যদি আমি মরে যাই তাহলে আমার রাসূলের উপর আক্রমণ করবে, নামাজ ছেড়ে দিয়েছে। এবার সকাল হয়ে গেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উইটা দেখে সাহাবীর উরতের মধ্যে তীর ঢোকানো, তীর খুব খেয়াল করবেন, তীর ঢোকানো। নবীজি বললেন, আমার নবীজি বলতে সাহাবী কি অবস্থা, কয় ইয়া রাসূলুল্লাহ তীর মারছে ভিতর দিয়ে ঢুকে গেছে। কয় তুমি টের পাইলা না? কয় হুজুর কেমনে টের পাবো? কারণ নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম, যদি আপনার মৃত্যুর আশঙ্কা না থাকতো, শত্রু পক্ষ আক্রমণ করবে আশঙ্কা না থাকতো, আল্লাহর কসম যদি জীবন চলে যেত তবু নামাজ ছাড়তাম না, কারণ নামাজ এত মজা পাচ্ছি। কিন্তু সেই নামাজটা আমাদের ভিতরে নাই। এখন নামাজের ভিতরে দুনিয়াবি কল্পনা ঢুকে গেছে, জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমার বাবারা, আপনাদেরকে টাইম দিয়ে আসলে আমার 9:30 বলতে, তারপরে 10টা পর্যন্ত দাবি করছি। এরপরে আমি অনেক দূরে যাব, সেই অনেক জগন্নাথপুর, অনেক দূরে আমার একটা প্রোগ্রাম রয়েছে। যেহেতু থাকার কারণে আমিও এই নির্বাচনের কারণে, নির্বাচন এবং আমার দরবারে প্রোগ্রামের কারণে অনেক মাহফিল ডবল মাহফিল হয়ে গেছে, খুব কষ্ট হয়। তবুও 10টা পার হয়ে গেছে, 10টা 5 বেজে গেছে। আপনাদেরকে মূল্যবান আলোচনা, যে আলোচনায় নিছি আমি 1-2 ঘন্টা শেষ করতে পারবো
পারবো না, সুতরাং আমি আপনাদেরকে মজাও দিতে পারবো না। এই জন্য আমি আপনাদের কাছে দুঃখিত, ক্ষমা চাই জন্য যে আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাই যে আসলেই আমার দরকার ছিল আপনাদেরকে নিয়ে সময় দেওয়া। 2-4 ঘন্টা সময় না দিতে পারলে কথা বলে শান্তি পাইনি। এই নামাজ বাদ বাদে আমি আসতে চেয়েছিলাম, আমার ভাই ধরলো, ভাই ধরার কারণে আমি একটু পিছে পিছে আসলাম যে ভাই কথা বলতেছে 2টা 4টা। যেহেতু আবার যদি আমি আসি আপনাদেরকে আলোচনা শোনাবো, অনুরোধ করব নামাজটার প্রতি সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় নামাজ, জোরে বলেন ঠিক কিনা। আর সমস্ত পাপের মা হলো মিথ্যা, এটা পরিহার করবেন। পিতামাতার খেদমত করবেন, পিতামাতার খেদমত করবেন, পিতামাতার খেদমত করবেন, আল্লাহর গোলামি করবেন, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবেন না। দয়া করে দেখেন আমরা কিন্তু শরীক শিরকি গুনাহ বেশি করতেছি। কই এই জমিতে ধান ছিল বিলে বাঁচলাম, ছেলে চাকরি ছিল বিলে বাঁচলাম, মেয়েটা বিয়ে দিছিলাম বিলে বাঁচলাম, ছেলে বিদেশে গিয়েছিল বিলে বাঁচলাম, এই শিরকি গুনাহ আল্লাহ মাফ করবেন। আপনি শিরকি করে ফেলেছেন। যদি বলতেন আল্লাহ পাক দয়া করে আমার সন্তানটাকে একটা চাকরি দিয়েছিল, তাহার ওসিলায় আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছে, গুনাহ হবে না। জমিতে আল্লাহ ফসল দিয়েছে, এই আল্লাহ রাব্বুল আলামিন দান করছে, আর ওসিলায় আল্লাহ আমাকে খাওয়াইতেছে, কোনো গুনাহ হবে না। কিন্তু আমরা একদম হাসতে হাসতে গুনাহ করতেছি। এই যে শিরক গুনাহ, অসংখ্য আল্লাহ সব গুনাহ মাফ করবে, শিরক গুনাহ মাফ করবে না। কিন্তু আমরা কথায় কথায় শিরকি করতেছি। এই শিরকের বিষয় নিয়ে আমরা আলোচনাটা বেশি করা লাগবে। যদি আমার পরের বক্তা যদি সময় পায় শিরকের উপর আলোচনাটা করলে আমার ভাইয়েরা, আমি চাই বাস্তবতা নিয়ে আমাদের একজন আলেম যদি কথা বলি, আমি একটা বিষয় আপনি একটা বিষয় প্রতিনিয়ত যদি আলোচনার ময়দানে এক একটা বিষয়ের উপর একটু গুরুত্ব দিয়ে আলোচনা করি, হয়তো মানুষগুলো আল্লাহ একটা যদি হেদায়েত দান করে তাহলে মাহফিলটা ধন্য। আর শুধু আমি আইলাম খাইলাম চলে গেলাম, আপনারা আসলেন আর গেলেন চলে গেলেন, কষ্ট হলো। এই জন্য অনুরোধ করব সবাই ইবাদত বন্দেগী করবেন, বাপ মার খেদমত করবেন, মুরব্বিদের সম্মান করবেন, ছোটদেরকে ভালোবাসবেন। সকল বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন, আমরা গুনাহগার, আমরা বড় পাপী। রব্বুল আলামিন রে, পাপের বোঝা দিয়া তোমার দরবারে হাত উঠায়া দিলাম। আল্লাহ, হতে পারি গুনাহগার, হতে পারি পাপী রে আল্লাহ। এখানে একজন আল্লাহর ওলির স্মরণে আজকে মাহফিল গো আল্লাহ রব্বুল আলামিন, এই ওলির খাতিরে আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও। আজকের মাহফিলের ভুল ত্রুটি মাফ করো, মাফ করিয়া কবুল করো, কবুল করিয়া এর হাদিয়াটুকু সোনার মদিনায় পৌঁছায়া দাও রব্বুল আলামিন। সব নজর পৌঁছাও দয়াল নবী রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়ত আপনজন যে যেখানে শুয়ে আছেন প্রত্যেকের রূহে মুবারকে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায়া দাও রব্বুল আলামিন, সব নজর পৌঁছায়া দাও আল্লাহ। আমরা যারা আমিন আমিন করতেছি, আপন আপন পীর চাত্তরিকার ইমাম চাত্তরিকার পীর মাশায়েখ কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া গাউসে পাক আব্দুল কাদের জিলানী মাদার রাহমাতুল্লাহ কলন্দর রাহমাতুল্লাহ শাহজালাল শাহ কোরআন আল্লাহ সাহেব কেবলা সহ, আল্লাহ ফুলতুলি সাহেব কেবলা সহ, বদরপুরি সহ, আল্লাহ সিলেটের জমিনে যত পীর কামেল ঘুমায় গেছে আল্লাহ প্রত্যেকের রোহে মুবারকে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায়া দাও রব্বুল আলামিন। আমরা যারা আমিন আমিন করতেছি, আমাদের আব্বা মার কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও গো আল্লাহ। আল্লাহ, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপনজন গোষ্ঠীর গোষ্ঠী আত্মীয় স্বজন, খাস করে গ্রামের মধ্যে যারা চির বিদায় হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। এই গ্রামবাসী সবাই অপেক্ষা আছে, তাদের জন্য সব রেশানি করা হবে, তাদের জন্য মাগফিরাত কামনা করা হবে আল্লাহ। যে যেখানে শুয়ে আছে প্রত্যেকের কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের ছেলে মেয়ে যারা লেখাপড়া করে জন শক্তি বাড়ায় দাও। আমাদের ছেলে মেয়ে যারা আল্লাহ বিদেশে আছে সহি সালামত রেখে হায়াত বাড়িয়ে দাও। আমাদের কঠিন ব্যাধি মাফ করে দাও, হাসপাতালে নিও না, জেলখানায় নিও না আল্লাহ। তুমি ডাক্তারের ডাক্তার, হাকিমের হাকিম, তুমি সব সমস্যার সমাধান করে দাও রে আল্লাহ। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন আমিন সুম্মা আমিন। বাকলা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ভাইরা কেউ উঠবেন না, দয়া করে কোটে বসেন ভাই, বসেন, মাহফিল নষ্ট করবেন না, বসেন। এটা সাদা না, এটা সাদি আছে লাগছে। আপনারা প্রধানমন্ত্রী রয়েছেন, আমরা সেই উঠিনা উঠতাম না, আলহামদুলিল্লাহ ওই ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী রাস্তা তো নয় আসলে আইছেন নিবা আইসো না নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, মাহফিল কমিটির পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, প্রধান অতিথির আগমন, আলহামদুলিল্লাহ। আমাদের সামনে উপস্থিত হয়ে গেছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা মোহাম্মদ এনামুল হক আজাদী সাহেব ঢাকা। হুজুর কিছুক্ষণের মধ্যেই মাহফিলে চলে আসবেন, তাই আমরা অযথা ঘোরাফেরা না করে মাহফিলে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে একটি হামদে বাড়ি তালা পরিবেশন করবে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত শিশু শিল্পী দিশারি শিল্পী গোষ্ঠী সিলেটের অন্যতম সদস্য শিশু শিল্পী তামজিদ খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান, জনম জনম যদি গাহি
অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তমসা, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তোলি। কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তোলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ও দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না পরিষ্কার করে বুঝেও বুঝে না তবু তুমি রহমান, তুমি